এখন বাজে ওই সকাল 9টা। তো যাব হচ্ছে এক জায়গায়, তো তার জন্য দেখো সেজে গুজে পুরো রেডি হয়ে নিয়েছি। আর অনেকদিন পরই বেশ কোথাও ঘুরতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি তার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু আর কি ভালো আছি। আর অনেকদিন পরে কিন্তু একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। তো একদম সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি, কারণ অনেক কাজবাজ ছিল আর অনেকটা সকালে উঠতে হয়েছে, যেহেতু এক জায়গায় যাব। তার জন্য সকালে উঠে আগে মামামের জন্য খাবার বানিয়ে রেডি করিয়ে, আরও তো সংসারে টুকটাক কাজ রয়েছে, সেগুলো সব করে তারপর যখন রেডি হতে বসেছি তখন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করেছি। আমরা আর কি স্টেশনে চলে এসেছি। আর স্টেশন কিন্তু একদমই আমাদের রুমের কাছাকাছি, ওই 5 মিনিট মতো লাগে হেঁটে আসতে। তো টিকিট কাটা কমপ্লিট, এবার আমরা যাব আর কি ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো বেশিক্ষণ লাগেনি, আমরা নিচে আস্তে আস্তে আর কি ট্রেনও চলে এসছে। আর দেখো ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, কোনো ভিড় ছিল না। তো আরামসে আমরা 3জন আসতে পেরেছি। আর আজকে যেহেতু রবিবার, সবার স্কুল কলেজ অফিস টফিস আর কি ছুটি, তার জন্য কিন্তু ট্রেনে কোনো ভিড়ও নেই। ট্রেনে বসার 5 মিনিট পরে মামামকে খাওয়াতে শুরু করে দিলাম, কারণ তখন বাজে প্রায় 12:30। আর মামাম সকালবেলা একটু দুধ সাইলাক ছাড়াও কিছুই খায়নি, তো কোনো মতে ওকে খাওয়ানো হলো। তারপরে কিন্তু আমরা আর কি অটোতে উঠে গেছি, ওখান থেকে অটো ধরে আর কি যেতে হবে আরও কিছুটা পথ। মামাম তো আর কি টোটোতে উঠে ভীষণ আনন্দ করছে। আর দেখো আমি সানগ্লাস পরেছি দেখে ওকেও দিতে হবে, তো ওকেও তার জন্য দিলাম। আর আমরা যখন বেরিয়েছি তখন প্রচণ্ড রোদ, আর সূর্য তখন পুরো আমাদের মাথার উপরে, তো অবস্থা খুবই নাজেহাল হচ্ছিল। তো ঘুরতে যেতে তো ভালো লাগে, কিন্তু তারপর যে কি অবস্থা হয় তো বলার মতো না, সবাই তো জানো মোটামুটি ভালোভাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অটো থেকে নেমেও পড়েছি। আর আমরা চলে এসেছি দেখো কোথায়, দেখে মনে হচ্ছে কি পুরো আমরা সুন্দরবনের পাশে চলে এসেছি। পুরো 4 সাইডটা এরকম। বর আবারও গেছে টিকিট কাটতে, কারণ আমরা এবার উঠবো বোর্ডে। আর বোর্ডে উঠে আমরা যাব এই সমুদ্রের ওই সাইডে। সমুদ্রে বলতে এই একটা নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে, তার জন্য আর কি সবাই সমুদ্রই বলে। তো এই যাব বোর্ডে করে ওই পারে যাব আর কি। তো এখানে এসে 4 সাইডটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কি একটা অন্যরকম পরিবেশ, মানে বলার মতো না, না গেলেই মিস করে যেতাম, এত সুন্দর জায়গা। বরকে বলছিলাম 4 সাইডের ভিউটা একটু ভালো করে নিতে। আর যে দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে যেগুলো চড়া পড়ে রয়েছে, ওখানে কিন্তু এখন কোনো জল নেই, কিন্তু আসার সময় দেখছি পুরো জলে জল আর কি, জোয়ার পড়ে গেছিলো, পুরো অনেকটা করে জল হয়ে গেছিলো। তো তারপরে দাঁড়িয়ে বেশ কিছু ফটো আর কি শ্যুট করে নিলাম। তারপরে এই যে দেখো আমরা যেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি না, এই পর্যন্ত জলে পুরো ভরে গেছিলো আসার সময়। আর কি কোনো ভিডিও করতে পারিনি আসার সময়, আর কি চারিদিকে জল জল হয়ে গেছিলো। তো এই যে যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো এই যে এখানটায় চড়া পড়ে রয়েছে, আমরা নিচে এসেছি, এই রেলিং এগুলো সব জলে পুরো ভরে গেছিলো আর কি। আর এই দিকের পরিবেশটা এত সুন্দর বলার মতো না, তো ভীষণই ভালো লাগছিলো। আর দেখো আমরা যাব ওই যে একটা থাম্বেল দেখা যাচ্ছে, তো আমরা ওইখানটায় যাব আর কি, বুদ্ধ টেম্পল। এখন দেখো কতটা আর কি ভাটা এখন, তো জল তো নেই বলতে গেলে, অনেকটাই কম জল। আর আমরা এই যে যেখান থেকে হেঁটে যাচ্ছি না, যাওয়ার সময় এখানে পুরো এত জল যে আমাদের বোর্ডও মানে অনেকটা দূরে আর কি চলে গেছে, মানে এত পরিমাণে জল হয়েছিল আসার সময়। তো দেখো কি পরিমাণে ভিড়। তো কোনো মতে উঠলাম, আর একটু জায়গাও পেয়ে গেলাম, ভাবছিলাম হয়তো বসার জায়গা পাবো না জানলার পাশে, কোনোভাবে আর কি বসলাম। আর দেখো ভেতরেও সবাই বসে পড়েছে। তো ভেবেছিলাম ওই সাইডে একটু জানলার দিকে বসবো, একটু বাইরের ভিউটা নেব, কিন্তু হলো না, আমার জন্য লেট হয়ে গেছে, কারণ আমি একটু বাইরে ভিডিও করছিলাম, তার জন্য আর কি বোর্ডে উঠতে লেট হয়েছে। তার জন্য আর সবাই ভালো জায়গা দেখে বসে পড়েছে, আর আমরাই আর কি লেট করে গেছি। তো যাই হোক আর কি, যেখানে বসেছিলাম সেখান থেকেও ভিউটা ভালোই আসছিলো। তো মোটামুটি যেটুকুনি আসছিলো একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর পুরো এই পার থেকে ওই পারে দেখা যাচ্ছিলো অনেকটাই সব কিছু। আর যেখানে যাব সেটাই তো দেখা যাচ্ছিলো। আর কি সুন্দর লাগছে দেখো, জলের ভেতর থেকে আর কি ওই জায়গাটা দেখা যাচ্ছে। আর এত উঁচু, মানে অনেকটা দূর থেকেও দেখা যাবে। অনেকদিন পর না সমুদ্রের নদী দেখে একটু বেশি হয়ে গেছিলাম আর কি, আমার ভীষণই ভালো লাগছিল। আবার না জল দেখে ভয়ও লাগছিল, কারণ মনে হচ্ছিল ফোনটা যদি পড়ে যায় তো গেল। তো দেখো ওই যে ঘাট, আমরা ওইখানে নামবো আর কি। এই যে এই ঘাট, এইখানটায় এখন দাঁড়াবে আর কি। এখন যেহেতু সবাই নামতে ব্যস্ত, তো বর বললো চলো তোমার কিছু ফটো তুলে নিই বোর্ডের মধ্যে দিয়ে। তো তার জন্য আর কি বর কিছু ফটো আমার তুলে দিল।
তারপরে আমরা নেমেও পড়লাম। আর দেখো এই জায়গাটা এত সুন্দর, আর এইখানে রয়েছে একটা সাইডে ওয়াটার পার্ক, আর চার সাইডটা দেখো পুরো জঙ্গলে জঙ্গল ঘেরা, পুরো এত জঙ্গল দেখেও ভয় লাগবে। তো সকালে যেহেতু সেরকম কিছু খেয়ে আসিনি, বলতে সকালে আমি রান্না করেছিলাম কিন্তু বরমশাই খাইনি, ও বললো অত সকালে ভাত খাওয়া যায় না, বললো খেয়ে আসিনি, কিন্তু আমি তবুও কিছু খেয়ে এসেছিলাম। আর বর তো মোটেই খাইনি, তো তার জন্য কিছু খাবার অর্ডার করছিল আর কি। আর এখানে রোদ্রের মধ্যে আমার মাম্মাম তো বাইরে এসে কি দৌড়াদৌড়ি লাফালাফি করছে, একবার দেখেই নাও। তো একবার ওর বাবার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, এই করছে। আর এদিকে আমাদের খাবারও চলে এসছে। তো এখানে অর্ডার করেছিল কিছু পুরি আর হচ্ছে ফ্রাইড রাইস, তো এগুলোই আর কি খাওয়া হবে। এগুলো কিন্তু সবই ছিল ভেজ, কারণ আমরা তো একটা মন্দিরে যাচ্ছি তার জন্য। তো খাওয়া দাওয়া করার পরে এবার চলো গন্তব্যস্থলে যাওয়া যাক। তো দেখো এই জায়গাটা এত সুন্দর, আর আমি একটা কানে ফুল দিয়েছি বলে আমার মেয়েরও দেয়া লাগবে, তাই ওর বাবা আর কি ওর জন্য একটা ফুল নিয়ে আসছে। আর চারিদিকটা এত শুনশান জায়গা, এত মানে ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, মানে বলে শেষ করা যাবে না, এত সুন্দর জায়গা। আমি তো কাপাই আচ্ছা। সব থেকে দেখো এই যে থাম্বনেলটাই কিন্তু নদীর ওই সাইড থেকে দেখা যাচ্ছিল, কি সুন্দর লাগছিল। আর যখন সামনে এসে দেখছি তখন এত সুন্দর লাগছে, কি অপূর্ব অপূর্ব। আর দেখো বরের কাছে এসে আর কি একটা ফুল বায়না করেছিলাম, এই কাঠগোলাপগুলো, তো আবার সাইডে দেখছে, কারণ ওনারা আবার দেখছিল, তো ওই এনে দিল। তো সত্যি খুব ভালো লাগলো। তারপরে দেখো একটু কানে গুঁজে নিলাম। আর ফুল কার না ভালো লাগে বলো। তো দেখো বরের কাছে আবদার করতে কিন্তু ওই এনে দিল, বারণ করলো না। তো যাই হোক, আমরা মন্দিরের মধ্যে এসে কিছুক্ষণ বসেছিলাম আর কি, কারণ প্রচণ্ড রোদ, তোমরা দেখেই বুঝতে পারছো, এত রোদে একদম পুরো মাথা ফাটা রোদ। তো এই যে আমরা যাচ্ছি এবার উপরের দিকে আর কি, ওই যে বড় থাম্বেল, তো ওর ভেতরেই যাব আর কি। আরে এত সুন্দর, চার সাইডটা এত সুন্দর করেছে। আর তোমরা একবার নিজের চোখে দেখো উপরটা কি সুন্দর করেছে, জাস্ট ওয়াও, একদম এক কথায় বলতে গেলে। তো আমরা যাব ওই উপরে একদম, আর বেশ কিন্তু প্রায় অনেকটাই সিঁড়ি আর কি, ধাপে ধাপে। তো একবারে ফোনের ক্যামেরায় বন্দি করা যাচ্ছিল না, এত বড় মন্দিরটা, তো অল্প অল্প করে করে আর কি নিতে হয়েছিল। আর এই যে বড় থাম্বেলের এই হচ্ছে ভেতরটা। তো ভেতরে সেরকম কিছুই নেই, পুরো চার সাইডে কাঁচ দিয়ে আটকানো আর কি, বাইরে যাতে কোনো আওয়াজ ভেতরে না যায়, কারণ ভেতরে ওনারা ধ্যান করছে আর কি। এখানে অনেক গুরু মহাগুরুরা থাকে আর কি, তো তাদের সাথে যারা দেখা করতে আসে, তো তারাই আর কি ভেতরে বসে ধ্যান ঠ্যান করে আর কি। ভেতরে একটু কিছুক্ষণ থেকে আর কি আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো দেখো ভেতরের জায়গাটা কত বড়, কিন্তু ওর ভেতরে তো আমাদের ঢুকতে দেবে না, কারণ বাইরের লোকের কোনো অ্যালাউ নেই। এগুলো পুরো গরম হয়ে গেছে, আর ও গিয়ে কান্না করছে, পা গরম হয়ে গেছে, পায়ের তাপ লাগছে আর কি সূর্যের। ও গিয়ে আবার নিয়ে আসলো, যাবে আর একা একা বারণ করেছি। তোমরা তো দেখলে এই রোদের মধ্যে মামাম কিরম একা একা এদিক ওদিক চলে যাচ্ছে, আর সাইডে গার্ডম্যানগুলো বলছে যে যাও একা একা, আর যাবে এরকমভাবে। আর ও তো খোলা জায়গা পেয়ে ভীষণ আনন্দ করছে, আর আমারও খুব ভালো লাগছিল। তারপরে এই যে একটা ঝর্ণার ধারে চলে আসলাম, আর পিছনের দৃশ্যটা না দারুণ। আর এই ফুল গাছগুলো, আর এখানে অনেক রকমের ফুল গাছ দেখেছি আর কি। তো এখানে আর কি কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, সবাই করছিল। মামামকে তো ধরেই রাখতে পারছে না। আর দুটো ব্যাগ হয়েছে, একটা তো আমার ব্যাগ রয়েছে, আর একটা মামামের কিছু জিনিসপত্র, যেহেতু আমরা সারাদিন এখানে থাকবো। মামামকে যেহেতু বাইরের খাবার দিই না, তার জন্য বাড়ি থেকে ওর জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি, তার জন্য আর কি আরেকটা এক্সট্রা ব্যাগ হয়েছে, ওটাই আর কি ঝামেলা। বর ইনি ঘুরতে এসেও আরাম খুঁজে, হ্যাঁ ওনার বলছে একটু এদিক ওদিকটা ঘুরবো, কি সুন্দর জায়গা, একবার এসে আর কবে আসবো। তো ঠিক আছে, উনি এখানে বসে বসে ঘুমোচ্ছে, বলছে উনি যাবে না। আর মামাম কান্না করছে। এই যে কি হয়েছে সোনা, রাগ হয়েছে? তো কাল হয়ে গেছে, তো কি হয়েছে?
মন্দিরের প্রায় অনেকটা আমাদের ঘোরা হয়ে গেছে। আর এইটা আরেকটা দিক, তো দেখো এই উপর থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছে পুরো জঙ্গল, আর আকাশটা কি দারুণ লাগছে। উপরে পুরো নীল সাদা আকাশের নিচে মন্দিরটা, মানে দারুণ, একদম অপূর্ব, না দেখলে একদম মিস করার মতো একটা দৃশ্য। আমরা বাইরে বেরিয়ে এসেছি আর আমরা আবার বোটের জন্য ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে উঠে গেলাম। আর এই যে উঠে আমরা আসার সময় জানলার পাশে সিট পেয়ে গেছি, আর মামাম ঘুমিয়ে পড়েছে, কারণ সারাদিনে অনেক ক্লান্তি আর ওর অনেক কষ্ট হয়েছে আর কি। আর আমি বাইরের ভিউটা নিচ্ছিলাম, কি সুন্দর লাগছিল আর কি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগ।